আজ আমার ভিডিওর টপিক পাওয়ার ফ্যাক্টর নিয়ে। তো পাওয়ার ফ্যাক্টর নিয়ে আমি তোমাদের সঙ্গে কোনো থিওরিটিক্যাল কথা শেয়ার করব না, কারণ থিওরিটিক্যাল নলেজ তোমরা ইন্টারনেট থেকেই হোক আর বই থেকে হোক তোমরা পেয়ে যাবে। পাওয়ার ফ্যাক্টর আমাদের জীবনে প্র্যাকটিক্যালি কতটা ইম্প্যাক্ট ফেলে থাকে সেটা নিয়ে আলোচনা করব, যে কারণে পাওয়ার ফ্যাক্টর নিয়ে সমস্ত রকমের ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো পাওয়ার ফ্যাক্টর বেসিক্যালি আমাদের বলে দেয় যে আমরা কতটা এফেক্টিভলি আমাদের ইলেকট্রিসিটিকে ইউজ করতে পারছি, সেটা আমাদের পাওয়ার ফ্যাক্টর বলে দেয়। পাওয়ার ফ্যাক্টর যত ভালো হবে তত এফেক্টিভলি আমরা ইলেকট্রিসিটিকে ইউজ করতে পারবো। সাপোজ আমরা একটা সোর্স থেকে আমরা লোড সাইডে একটা পাওয়ারকে ডেলিভার করে নিয়ে যাচ্ছি। এটা সাপোজ একটা সোর্স সাইড, এবং এখান থেকে এনে আমরা লোড সাইডে একটা মোটরকে রান করাচ্ছি। তো সোর্স থেকে লোড সাইডে আমরা কতটা স্মুথলি পাওয়ারকে ডেলিভার করে নিয়ে যেতে পারছি সেটা আমাদের পাওয়ার ফ্যাক্টর বলে দেয়। পাওয়ার ফ্যাক্টর যত গুড হবে তত আমরা স্মুথলি পাওয়ারকে ডেলিভার করে নিয়ে যেতে পারবো আমাদের লোড সাইড পর্যন্ত। পাওয়ার ফ্যাক্টর যত লো হবে তত আমাদের লসেস বাড়বে, লসেস বাড়লে আমাদের এফিসিয়েন্সি কম হবে। তো যতটা পাওয়ার আমরা সোর্স সাইডে দিয়েছি ঠিক ততটা পাওয়ার আমরা আউটপুট সাইডে পাবো না, আমরা এফিসিয়েন্সি লো হয়ে যাওয়ার কারণে তার থেকে অনেকটা কম পাওয়ার আমরা আউটপুট সাইডে ডেলিভার দিতে পারবো। তো সেই কারণে পাওয়ার ফ্যাক্টর বলে দেয় যে আমরা কতটা স্মুথলি আমাদের পাওয়ারকে ডেলিভার করে নিয়ে যেতে পারছি। তো পাওয়ার ফ্যাক্টর টার্মটা কোথার থেকে আসে? পাওয়ার ফ্যাক্টর টার্মটা বেসিক্যালি তৈরি হয়, আমরা যদি পাওয়ার ট্রায়াঙ্গেল দেখি তাহলে পাওয়ার ফ্যাক্টর টার্মটা বেসিক্যালি আসে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার থেকে। আমাদের তিন রকমের লোড হয়: রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড। তো রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টরের কোনো টার্ম থাকে না, কারণ রেজিস্টিভ লোডে আমরা পাওয়ার ফ্যাক্টর 1 ধরে নিই। সেই কারণ কি, রেজিস্টিভ লোডে কোনো রকম রিঅ্যাক্টিভ পাওয়ারের ভূমিকা থেকে থাকে না। সেই কারণে রেজিস্টিভ লোড শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ারেরই ভূমিকা থাকে। সেই কারণের জন্য আমাদের রেজিস্টিভ লোডে পাওয়ার ফ্যাক্টর সবসময় 1 হয়। এবার ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোডের জন্যই আমাদের পাওয়ার ফ্যাক্টর টার্মটা এসে থাকে। ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড দু ধরনের লোডের ক্ষেত্রেই আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারের ভূমিকা থেকে থাকে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, আমরা একটা মোটরকে রান করছি। মোটরের অরিজিনাল কাজ হচ্ছে রোটেশনাল প্রোভাইড করা, মেকানিক্যাল আউটপুট দেওয়া। তো সেই অরিজিনালি রোটেশনাল প্রোভাইড করার যে কাজ, সেই কাজটা করে আমাদের অ্যাক্টিভ পাওয়ার। এবার মোটরের রিঅ্যাক্টিভ পাওয়ার তাহলে কোথার থেকে আসে? মোটরের রিঅ্যাক্টিভ পাওয়ারের কাজ হলো আমাদের মোটরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডকে তৈরি করা এবং থ্রু আউট দ্য অপারেশন ম্যাগনেটিক ফিল্ডকে মেনটেন করে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। সেই কারণে মোটর হলো একটা ইন্ডাকটিভ লোড, যে কারণে এই রিঅ্যাক্টিভ পাওয়ার আমাদের ল্যাগিং হয়ে যায়। ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোডের মধ্যে ডিফারেন্স হলো দুটোই রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি করে, বাট ইন্ডাকটিভ লোড ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি করে, ক্যাপাসিটিভ লোড লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি করে। সেই কারণের জন্য আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর টার্ম চলে আসে। তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর আমরা কিভাবে বুঝবো? সাপোজ আমাদের একটা পাওয়ার ফ্যাক্টর মিটারে আমাদের পাওয়ার ফ্যাক্টর শো করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার ফ্যাক্টর হলো 0.8। এই 0.8টা লিডিং না ল্যাগিং কীভাবে বুঝবো? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার সবসময় 0 থেকে 1 অবধি হয়, মিন্স পজিটিভ দিকে হবে। 0, 0.1, 0.2, 0.8, 0.9, 1। এইভাবে লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার হয়, মিন্স লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়। এই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0 থেকে 1 অবধি হয়, এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর যেটা লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার, সেটা -1 থেকে 0 অবধি হয়, মিন্স কি -0.8, -0.9। এইভাবে লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার হয়। লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার হওয়ার কারণে লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়। তো লিডিং পাওয়ার ফ্যাক্টর বেসিক্যালি আমাদের ক্যাপাসিটিভ লোড প্রডিউস করে, এবং ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার প্রডিউস করে আমাদের ইন্ডাকটিভ লোড। আমাদের মোটর, ট্রান্সফরমার এগুলো সবই ইন্ডাকটিভ লোড। তাই আমাদের ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ লোডই ইন্ডাকটিভ লোড হওয়ার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে পাওয়ার ফ্যাক্টর সবসময় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায়। সেই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পাওয়ার কারণে পাওয়ার ফ্যাক্টর যত কমে যাচ্ছে তত আমাদের এফিসিয়েন্সি কমে যায়, I² আর লস বেড়ে যায়। তো এই কারণে আমাদের এফিসিয়েন্সিকে বাড়ানোর জন্য, লসকে কমানোর জন্য আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করে থাকি। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য আমরা ক্যাপাসিটর ব্যাংক ইউজ করে থাকি। ক্যাপাসিটর ব্যাংক লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার প্রডিউস করে,
যে কারণে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়। আমরা সিঙ্ক্রোনাস জেনারেটরকে ইউজ করতে পারি। সিঙ্ক্রোনাস জেনারেটর মিনস অল্টারনেটর লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি করে। কিভাবে করে? আমরা যখন অল্টারনেটরের এক্সাইটেশন ভোল্টেজকে বাড়িয়ে এক্সাইটেশন ফিল্ড কারেন্টকে বাড়াতে পারি, সেই ফিল্ড কারেন্ট যত বাড়বে তত আমাদের লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার প্রডিউস করে অল্টারনেটর। এইভাবে আমরা ইন্ডাস্ট্রিতে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করে থাকি যখন আমাদের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিংয়ে চলে যায়। এবার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে গেলে আমাদের পাওয়ার ফ্যাক্টর কখনো একের বেশি মিনস মাইনাসে যখন চলে যাবে -0.1, তখন পাওয়ার ফ্যাক্টর ভীষণ ইমপ্রুভ করাও যায় না, একটা রেঞ্জে রাখতে হয়। যখন আমাদের পাওয়ার ফ্যাক্টর অনেকটা ইমপ্রুভ হয়ে যায়, সেই পাওয়ার ফ্যাক্টরকে কমাতে হবে, তখন আমাদের ক্যাপাসিটর ব্যাঙ্কগুলোকে অফ করে দিই, তখন পাওয়ার ফ্যাক্টর ডাউন হয়ে যায়। তো বেসিক্যালি এইভাবেই পাওয়ার ফ্যাক্টর আমাদের জীবনে ইম্প্যাক্ট ফেলে থাকে। তো পাওয়ার ফ্যাক্টর আমরা অ্যাক্টিভ পাওয়ার থেকে ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার করে পাওয়ার ফ্যাক্টর পাই। এই অ্যাপারেন্ট পাওয়ারটা আসে বেসিক্যালি আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার থাকার কারণেই। এই পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে তোমরা দেখতে পাবে যে এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা রিয়েল পাওয়ার। তো এই রিঅ্যাক্টিভ পাওয়ার থাকার কারণেই আমাদের এই এস টার্মটা চলে আসে, যেটা কিনা অ্যাপারেন্ট পাওয়ার। তো এইভাবেই বেসিক্যালি আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্যই পাওয়ার ফ্যাক্টর টার্ম আসে। রিঅ্যাক্টিভ পাওয়ারের সোর্স বললাম, পাওয়ার ফ্যাক্টর কী প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট হিসেবে বললাম, এবং পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করার জন্য আমরা কি ইউজ করে থাকি সেটা নিয়ে বললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।